এই কাজগুলো করে দিচ্ছি এবং এটা করাটা আমাদেরকে সংস্কার কার্যক্রমের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলে থাকেন, সেই অব্যাহত সংস্কার কার্যক্রমের একটা পাঠ হিসাবেই আমরা দেখছি। তো অনেকগুলো প্রোগ্রাম আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রিয়াঙ্কার কথা বলেছেন। অফকোর্স প্রিয়াঙ্কারের মধ্যে আমাদের একটা সমাজ রেসপন্সিবিলিটি অবশ্যই আরও ক্লারিফাই করা দরকার। সেপারেট লর প্রয়োজন আছে, যেটা মেজরিটি যারা বলেছেন সেপারেট কমিশনের কথা বলেছেন। আর আইসিটি আর এখানে কনভেনশনাল কোড, দুটা কোডের মধ্যে জুডিশিয়াল কনফ্লিক্ট আছে, সেটা আমরা আইসি ক্লারিফাই করার চেষ্টা করবো। আর কমিশনের কথা বলেছি, আর প্রতিটা অপরাধকে কীভাবে আনা যাবে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা তুলেছেন, এটা অবশ্যই আমরা বিবেচনা করবো। রাজায় বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের কিছু 1972 সন থেকে থাকলেই ভালো হতো। তো আমরা সব কিছুই একটা খুব কনফ্রন্টেশনালভাবে নিষ্পত্তি করতে চাই। আমরা একটা জাতি, সেটার বাইরে এই ধরনের চিন্তা চেতনা সরাসরি বলেছেন। আরও আমাদের অনেকেই বলা দরকার। আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে আরও অনেকেই দল আছেন, আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবো আমরা অবশ্যই সরাসরি আপনাকেও ডাকবো। এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতির উপরে উঠতে হবে। যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ভিন্ন অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না। তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। কারণ তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার পক্ষে আমরা বদ্ধপরিকর। একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাবো যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্ট্যাবলিশ হবে। সবাইকে আশা করি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ধন্যবাদ।